বিয়ে বাড়ির মাংস নাম শুনলেই মুখে পানি চলে আসে। এর মেইন কারণ এর অতুলনীয় স্বাদ। এই অতুলনীয় স্বাদের পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এর ভিতরে রান্নার প্রসিডিউর এবং স্পেসিফিক কিছু ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রেসিপি করে দেখাবো। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রসুই রেসিপিতে বিয়ে বাড়ির মাংস থাকছে। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তা না হলে রেসিপির অনেক পার্ট আপনারা মিস করবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছে, 100 ml মতো তেল দিয়ে দিব। এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। 3টা কালো এলাচ, 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ এবং 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচানো। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি এটা 2 কেজি পরিমাণ মাংসের জন্য। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিব, জাস্ট এর কালারটা পরিবর্তন হয়ে আসবে এরকম। দেখুন পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হয়ে আসছে। দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিচ্ছি, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি জিরা বাটা, এখানে 2 টেবিল চামচ জিরা বাটা আছে। আমি এটা বাটা মশলা দিয়ে করতেছি, আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারবেন। দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচ বাটা। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ, আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। হাড় চর্বি সহ এখানে 2 কেজি মাংস নিয়েছি। আমি এটা বিফ দিয়ে করছি, আপনারা এটা খাসির মাংস কিংবা উটের মাংস দিয়েও করতে পারবেন। প্রসেসটা একই। দেখুন শুরুতেই যেমনটা বলতেছিলাম আপনাদের, বিয়েবাড়ির মাংসের অতুলনীয় স্বাদ হওয়ার পিছনে রান্নার প্রসেস এবং স্পেসিফিক কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার। আমি এগুলো ধাপে ধাপে দেখাবো আপনাদের। প্রথমত বাবুর্চিরা যখন রান্না করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাটা মশলা ব্যবহার করে। বাটা মশলার সুবিধা যেটা, একটা অথেন্টিক ফ্লেভার আসে। আরও একটা সুবিধা আছে বাটা মশলায়, যদি গুঁড়ো মশলা ব্যবহার করা হয় এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় পুড়েও যায়। দ্যাটস ওয়াই এর যে ফ্লেভার, এর যে গুণাগুণ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। বাট বাটা মশলায় কিন্তু সেটা হওয়ার চান্স কম থাকে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করতে হবে, তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন অলরেডি কি চমৎকার একটা লুক চলে আসছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। মাংসটাকে মোটামুটি আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমরা একটু বাদাম বাটা দিব। এখানে চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছি। বাদাম বাটাটা আমরা পরে দিলাম, এই জন্য বাদাম বাটাটা দিলে কিন্তু খুব সহজে তলায় লেগে যায়, যাতে করে মাংসটা কষানো কিন্তু কষ্ট হয়ে পড়ে। আবার বিয়েবাড়ির মাংসে বাদাম বাটা দিতেই হবে, কেননা
শুরুতেই আমি বলেছিলাম যে স্পেসিফিক কিছু ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার, এর ভিতরে বাদাম বাটাটাও অন্যতম। বাদাম বাটাটা দিলে মাংসের স্বাদটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। যদি হাতের কাছে কাঠবাদাম এবং কাজু বাদাম না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে চীনা বাদামটা আমরা খাই সেটা বেটে দিলেই হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 5-7 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। বিয়েবাড়ির মাংস রান্নায় পানি ব্যবহার করা হয় না। এর পিছনে কারণ হচ্ছে তারা বেশি পরিমাণে মাংস ব্যবহার করে। সো মাংসটা থেকে যে পরিমাণ পানি বের হয় তাতেই সবগুলো মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু বাসা বাড়িতে অল্প পরিমাণে মাংস রান্না করি, এতে যে পরিমাণে পানি ছাড়ে সেটাতে কিন্তু মাংসটা পর্যাপ্ত সিদ্ধ হয় না। এজন্য অতিরিক্ত একটু পানি অ্যাড করতে হবে। তবে পানিটা অবশ্যই গরম পানি, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাতে করে মাংসের টেন্ডারনেসটা নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট 2 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম, এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে আমি নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়, যেহেতু আমরা বাদাম বাটা ব্যবহার করেছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘিটা দিতে যদি বিয়েবাড়ির অথেন্টিক ফ্লেভারটা পেতে চান। দেবো 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসে। এর বাইরেও আপনারা আলু বোখারা ব্যবহার করতে পারেন। আলু বোখারাটা দিলে আরও একটু টেস্টটা ইনহ্যান্স হবে, কিন্তু আমি ব্যবহার করছি না। আমাদের জাস্ট আর একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস বাদ আছে, যেটা আমরা শেষে ব্যবহার করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে জাস্ট 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন এবার লুকটা একদম অসাম একটা লুক। এই পর্যায়ে বাবুর্চিদের যে মুন্সিয়ানা থাকে রান্নায়, সেটা সিক্রেট বলতে পারেন, উপর দিয়ে সামান্য একটু গুঁড়া দুধ দিতে হবে। তবে তার আগে চুলার জালটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। জাস্ট 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তবে এটাকে আমরা নাড়বো না, ঢাকনাটা লাগিয়ে দিব। বন্ধ চুলায় পাতিলটাকে জাস্ট 5 মিনিট মতো বসিয়ে রাখবো। বন্ধ চুলায় গুঁড়ো দুধটা দিয়ে প্রায় 5 মিনিট রেখেছিলাম। রান্না শেষে এই গুঁড়ো দুধটা দেওয়ার উদ্দেশ্য মাংসটার খুব চমৎকার একটা কালার আসা। এই জন্য দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে কত চমৎকার একটা কালার চলে আসছে। এর কালার এবং টেক্সচার দেখেই বুঝতেছেন এর টেস্টটা কোন লেভেলের হবে। আমি চেষ্টা করেছি বিয়েবাড়িতে যেভাবে মাংস রান্না করে সেভাবে রান্নাটা করে দেখাতে। তো আশা করব বিয়েবাড়ির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।